যার সাথে বিয়ে হওয়ার কথা তার সাথে হয় নাই, যেদিকে আল্লাহ বিয়ে তৌফিক দিছে ওইদিকে হয়েছে। ভাই এটা কোনো কথা? এটা এই আমাদের বিয়ে হলো সংসারের সামনে আরেকটু এপিসোড আগেলে আমাদের বেবি হইতো, আপনারা এতদিন এই শুরু দিকের কথা বলেন, এগুলো হবে না। মূল কথা যেটা মেহরিন সামিল কিভাবে আসছে সেটা নিয়ে কথা বলি। যদি কাউকে ভালোবাসি, সেই ভালোবাসার মানুষকে কখনো বলা যায় না। ঠিক আছে, এসব মানা যায় না, এগুলো নিয়ে না বলি। আমরা অন্যদিকে চলে যাই কথা, সেটা হচ্ছে যে সে বিয়ের সময় খুব একটা বুঝে নাই, বিয়ের পরে বুঝতে পারছে সে তার মানুষটার কাছে আসছে এবং মানে মানুষটা যথাযথ মানুষের কাছে এসে পৌঁছাইছে এবং সংসারটা সুখী রাখার জন্য সে যথাসাধ্য চেষ্টা করে গেছে। যদি একটু সে রাজকুমারী বউ ছিল না, গরিব বউ হিসাবে রাজকুমারী বউর মধ্যেই কাজ করে গেছে। এটা এই দুইটা চরিত্র এত চমৎকার ভাবে আসছে স্ক্রিপ্টে, এবং সেই স্ক্রিপ্টটা হচ্ছে আমাদের মোস্তফা কামাল রাজ ভাইয়ের, এবং উনি আমাদের নির্মাতা। তো উনি আসলে এই দুইটা চরিত্রকে চাইছেন যে একটা পরিবারে এমন কিছু মানে ছোট ছেলেটা এরকম হয়, এবং আমি যদি বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এরকমই অনেকটা রিলেট করতে পারি নিজের সাথে। তো ওই জায়গাটাতেই রাখতে চেয়েছেন, এবং সবার যে একটা ইন্টেনশন থাকে যে ছেলে এক সময় বড়লোক হবে, বড়লোক হয়ে আমার এই যে আজকে যেমন বললাম সুলপনে ঘুরে বেড়াবে, ব্যাপারটা এই জায়গাতেও রাজভাই রাখে নাই একটা জায়গায়। কারণ ছোট ছেলেরা থাকুক ছোট ছেলের মতো, এবং তার যে চিন্তা ভাবনা, তার যে অনেস্টি, তার যে সততা, এবং তার যে এক ধরনের বোধ যে সে যা করে ভালো কিছুই করবে, যা হবে ভালো কিছুই হবে, এর মধ্যে রাখতে চেয়েছে আর কি চরিত্রটাকে। সেই সাথে মেহেদিন চরিত্রটাও আমার কাছে মনে হয় যে একটা পরিবারে এমন একজন মানুষ খুব জরুরি। ছোট ছেলের বউ যদি এরকম হয়, ওই পরিবার মানে মানে কি বলবো, ওই পরিবার তো ফুলের বাগান হয়ে যাবে মোটামুটি, না আনন্দের বাগান এবং সুন্দর জায়গা, স্বস্তিকর জায়গা হয়ে যাবে। তো এরকম ছিল। তো থ্যাংক ইউ। এখন আসলে যার কথা বলছিলাম ওনাকেই চাইবো, আমাদের আচ্ছা আরেকজনকে চাইতাম, উনি হচ্ছেন আমাদের সম্পাদক রাশেদ রাব্বি ভাই, কিন্তু উনি বলছেন কথা বলতে গেলে ওনার মাথা ফাঁকা হয়ে যায়, তো তখন তো কথা বলতে পারবে না। বাট রাশেদ রাব্বি ভাই আপনি একটু দাঁড়াবেন প্লিজ। এই দীর্ঘ সময় আপনি আমাদের সাথে ছিলেন এডিটিং এ, এবং এটা রাত দিন এক করে আসলে এডিট করা, ওনাদের কষ্টটা ভীষণ, এবং আমাদের টাইটেলও বানাইছেন। পোস্টারে ছিলেন দিদার, এবং টাইটেলে ছিলেন হচ্ছে সজল রয়। হ্যাঁ, থ্যাংক ইউ। মেহরিন, তোমাকে ধন্যবাদ। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পাশে ছিলে, এখনো শেষ পর্যন্ত আছো। বসে প্লিজ।